This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. আইএএস অফিসারের স্ত্রী নিরাপদ নন। হ্যাঁ, তাহলে মানে সাধারণ আমাদের মতো মানুষজন বা আরও যারা অনেক কিছু থেকেই বঞ্চিত মানুষজন, তারা কোথায় নিরাপদ? ছেলেরা ঢুকে মহিলা নার্সকে মারবে, ডাক্তারদের ওপর জুলুম করবে, মারামারি করবে, এফআইআর দায়ের করলেন না কেন? কোথায় এত সাহস ওনারা পাচ্ছেন এই দুর্নীতি করার? কারা সাহস দিচ্ছে এই দুর্নীতি করার? আইএএস অফিসারের স্ত্রী নিরাপদ নন। হ্যাঁ, তাহলে মানে সাধারণ আমাদের মতো মানুষজন বা আরও যারা অনেক কিছু থেকেই বঞ্চিত মানুষজন, তারা কোথায় নিরাপদ? এই নিরাপত্তার দাবিটা, এই সুরক্ষার দাবিটা আমরা 50 দিন ধরে পথে নেমে এই সুরক্ষার দাবি করছি, এবং একটার পর একটা ঘটনা পরিষ্কার হয়ে যাচ্ছে যে পুলিশের নিষ্ক্রিয়তা শুধু নয়, পুলিশের দুর্নীতি। সেই জায়গায় আজকে একটা মানে একটা এত বড় একটা কেস, রেপ কেস হয়েছে, সেটা লঘু ধারায় উনি এফআইআর দায়ের করলেন। পরবর্তীকালে হাইকোর্টকে বলতে হলো, এতটা সময় নষ্ট হলো, এবং যিনি এটা মানে যে এই রেপ কেস, এই রেপটা যে ফেস করলেন, তিনি লড়তে পারলেন, কিন্তু তিলোত্তমা লড়তে পারেননি, কারণ ওকে গণধর্ষণ করে খুন করা হয়েছে। এবং সেখানেও তারপরে পুলিশের নিষ্ক্রিয়তা, পুলিশের এফআইআরে গণ্ডগোল, এগুলো সমস্ত চোখে পড়েছে। আর কবে এই পরিষ্কার যে জিনিসগুলো আমাদের চোখের সামনে আসছে, যে দুর্নীতি পুলিশের আমাদের চোখের সামনে আসছে, সেটা আর কবে থামবে? এবার যে মাননীয়ার কাছে যে 5টি দফায় যে আর্জি পেশ করা হয়েছিল, হ্যাঁ, তো তার মধ্যে এটা ছিল যে ডাক্তারদের, জুনিয়র ডাক্তারদের সুরক্ষার কথা। মানে বোধহয় 10 দিনও যায়নি, উনি আমাদেরকে বললেন, উনি ডাক্তারদেরকে সেই প্রতিশ্রুতি দিলেন এবং সুরক্ষার কথা বললেন। ডাক্তাররা সাময়িকভাবে কর্মবিরতি তুলে নিলেন, কিন্তু তার পরপরই এই ঘটনা ঘটল, যেখানে মুমূর্ষু রোগী আসলেন এবং তাকে আনফর্চুনেটলি, মানে এটা তো আমাদের সবার ক্ষেত্রে হয়েছে, আনফর্চুনেটলি সেই রোগীকে বাঁচানো গেল না। তাই বলে ছেলেরা ঢুকে মহিলা নার্সকে মারবে, ডাক্তারদের ওপর জুলুম করবে, মারামারি করবে, তাহলে নিরাপত্তা কোথায় দাঁড়িয়ে আছে? আর প্রতিশ্রুতি বা কোথায় দাঁড়িয়ে আছে? তাহলে কি জুনিয়র ডাক্তাররা সেফ নয় বলে যে আন্দোলন করেছিল, এক মুহূর্তে সে আন্দোলন কোথায় গিয়ে দাঁড়ালো? পরিষ্কার হয়ে গেল তো সেই আন্দোলন, যে সেই আন্দোলনের ফলশ্রুতি হিসেবে পরিষ্কার আমাদের কাছে রেজাল্ট এলো, যে কারণে মানে এই আন্দোলনের একটা সাময়িক বিরতির কথা ঘোষণা করা হলো, সেই আন্দোলন এবং সেই প্রতিশ্রুতির কথা ঘোষণা করা হলো, সেই জায়গায় কিন্তু দেখা গেল যে নিগৃহীত হলেন ডাক্তাররা, জুনিয়র ডাক্তাররা, নার্সরা, ছেলেদের দ্বারা। কোথায় সুরক্ষা দাঁড়িয়ে আছে? কোথায় জুনিয়র ডাক্তারদের সুরক্ষা দাঁড়িয়ে আছে? আরেকটা কথাও আমি বলতে চাই যে যেখানে প্রিভিলেজ ক্লাস, আইএএস অফিসারের পরিবার তো প্রিভিলেজ ক্লাস, এমনকি ডাক্তারদের অনেকেই প্রিভিলেজ ক্লাস থেকে আসে, অনেকে আসেন না। এরা যদি জাস্টিস না পায়, এদের যদি গান পয়েন্টে, একজন আইএএস অফিসারের স্ত্রীকে গান পয়েন্টে তাকে ধর্ষণ করা হলো, তাহলে নারী সুরক্ষা কোথায় দাঁড়িয়ে আছে? আমাকে একটু সহজ ভাষায় বুঝিয়ে দেওয়া হোক, কোথায় দাঁড়িয়ে আছে? কেন পুলিশ এই মানে কমপ্লেনটা ঠিক মতো ভাবে
এফআইআর দায়ের করলেন না কেন? কোথায় এত সাহস ওনারা পাচ্ছেন এই দুর্নীতি করার? কারা সাহস দিচ্ছে এই দুর্নীতি করার? এত বড় একটা আর্জিকর কাণ্ড ঘটলো, তারপরে এখনো এই পুরোটা মানে এখনো জাস্টিস পাওয়া যায়নি, এখনো আন্দোলন চলছে, তার মধ্যেই লেক থানায় এই কাণ্ডটা করে বসলেন।